বেসিক্যালি এখানে কতদিন ধরে এটা ছিল এটা আমরা এক্সাক্ট বলতে পারছি না। আমাদের কাছে তথ্য ছিল যে একটা গোডাউনে প্রচুর পরিমাণে সেখানে পলিথিন জমা করে রাখা হয়েছে এবং এখান থেকে হচ্ছে কক্সবাজার নিয়ত নজরদারিকে বৃদ্ধি করে এবং আমরা তথ্য পাই যে এখানে প্রচুর পরিমাণ হচ্ছে পলিথিন করা হয়েছে। তার প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং হচ্ছে জেলা প্রশাসনকে জানাই। সেখানে একটি মোবাইল কোর্ট গঠন করা হয়, যার মাধ্যমে আপনারা দেখেছেন যে এখানে জব্দ করা হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আচ্ছা, কোনো আনুমানিক ফিগার আউট করা গেছে কত পরিমাণ? এখানে এখন হচ্ছে আমাদের চোখের দেখা মতো এটা যেহেতু অনেক বড় একটা গোডাউন, তাতে হচ্ছে 3 ট্রাক প্লাস পলিথিন এখানে হবে, যেটা তো যেগুলো অবৈধ সেগুলো আমরা সিজ করেছি, এগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর এর বাইরে যিনি এখানে ইয়াতে ছিলেন, আমরা তাকে সর্বোচ্চ যে অর্থদণ্ড এই আইনে, সেই অর্থদণ্ডটি প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কার্যক্রম আবার পাওয়া যায় তাহলে এটার আরো কঠোরতর ব্যবস্থা নেওয়া। মানে গোডাউন আর কি, আপনি মেইন সাপ্লায়ার, আমরা ওই তথ্যই পাইছি যে আপনি ম্যাক্সিমাম মানে সাপ্লাই করেন। যে পরিমাণ এখানে জিনিসপত্র আছে তাতে পুরো কক্সবাজার সাপ্লাই হবে এবং এটা একটা টুরিস্ট প্লেস, সি বিচ। সরকার এত চেষ্টা করতেছে যে বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং হচ্ছে একটা টুরিস্ট প্লেস। এটা আমাদের দেশেরও একটা ভাবমূর্তি যে এখানে পলিথিন চারদিকে পড়ে থাকে, প্লাস এখনো বিচে হাঁটতে গেলে পলিথিন বৈধ জানে না। এটা অবৈধ, 1 তারিখটা আমরা বিশেষ অভিযানে যাবো, কিন্তু এটা তো অবৈধ, সেটা তো আমি আছে। তারপরে হচ্ছে ইউপি ওয়ার্ড নাম্বার বলো, ওয়ার্ড নাম্বার খাতাটা নিয়ে আসুন, একটা প্যাড নিয়ে আসুন, প্রতিষ্ঠান নামটা ওখান থেকে লিখে রঙ আগে ঠিকানা, প্রতিষ্ঠান নাম ঠিকানা। এটা ওই যে ওরা জানে স্টক করছে যে সামনে এটা আরো স্টক হয়ে যাবে, এই জন্য মালিক বলছে যে এই জন্য স্টক করে রাখছি যাতে সামনে এই করতে পারি, সামনে আরো।